হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি মৌসুমি চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগের সাথে তোমাদের সামনে, ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে। তো চলো, আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। এখন বেলা হচ্ছে দুপুরবেলা, কিন্তু যেহেতু আমি মর্নিংয়ে পোস্ট করবো ওই জন্য কিন্তু মর্নিং বলেই তোমাদেরকে শুরু করলাম। তারপর দেখো, একটু রোদ্দুরে দিয়েছিলাম, একটু বাজার থেকে এনেছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অ্যাকচুয়ালি অত তো খেতে পারি না, যেগুলো থাকতে থাকতে না পেকে যায়। তো ওই পেকে যাওয়া লঙ্কাগুলোই দেখো একটু শুকিয়ে নিয়েছি রোদ্দুরে। তো রোদ্দুরে শুকিয়ে নিয়ে আমি এখন এগুলোকে ভরে রাখছি ঝুড়িতে। আর এখনও রোদ্দুরে দিতে হবে দু একটা দিন, তবে ভালোভাবে শুকোবে, নইলে কিন্তু ভুলো ফুটে যাবে। আমি যদি এই লঙ্কাটা স্টোর করে রেখে দিই না কোনো জারের মধ্যে, তাহলে কিন্তু ভুলো ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপর দেখো, আমি ভাবলাম বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে নেব। তাই দেখো কিছুটা ভাত বেঁচে আছে, তো ভাতটা আর এই যে কিছু কলার খোসা ছিল দিয়ে আসি এক পাশের বাড়ি গরুকে। এসে বাসনগুলো মাজবো ভাবলাম, কিন্তু আর হলো না, সাইড করে রেখে দিলাম। তারপর এই যে কারণ হচ্ছে টিউশন পড়তে চলে এসেছে। তো দেখো আমি কাজ করছিলাম, ওই জন্য ওরাই পাততে লেগেছে চটটা। তারপর আমি এসে পেতে দিলাম। যে ছাদটা এখন এই যে এখন আবার কাঠি পড়ছে, বুঝেছো তো, মানে আমাদের শান্তি নেই, মানে যে একবার পাতা পড়ে শেষ হয়ে যাবে কোনো শান্তি নেই। দেখো কাঠিতে কি অবস্থা। তারপর তো এখন প্রতিদিন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই যে জমে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, দিয়ে ঝরে ঝরে পড়েছে। আর ওই দেখো গুঞ্জাকে দেখো ঘুম থেকে উঠেছে, এখন বসেছে চুপ করে, বলছে কিচ্ছু ভালো লাগে না। দেখবে মুখটা, দেখবে গুঞ্জা তোমাদেরকে মুখ দেখাবে না, চাপা দিয়ে দিচ্ছে। এই জাস্ট ঘুম থেকে উঠলো, সন্ধে লেগে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দ্বারা দেখানোই হয়নি। এই যে আমি যে ড্রাগন ফলের গাছগুলো লাগিয়েছিলাম না, কত সুন্দর হয়েছে দেখো। ঘাস গজিয়ে গেছে, এটার মধ্যে ঘাসগুলো তুলে ফেলতে হবে। কি সুন্দর, তখন তো আমাদের বাড়ির মাটিতে লাগিয়েছিলাম এতটুকু, কিন্তু মানে আলাদা আদার্স সাইডে যেমন ফ্যাংরা বেরিয়েছে না, এটা বেরোচ্ছিল না। এখন দেখো, এই দেখো কত সুন্দর বেরিয়েছে, বুঝতে পারছো? এই যে আর এটাতেও বেরিয়েছে, দেখো এই যে সাইড থেকে বেরিয়েছে ছোট্ট ছোট্ট ফ্যাঁকড়া, কিন্তু এর আগে বেরোয়নি। কি ভালো লাগছে দেখতে, তাই না? এটা আমাদের বাড়ি মাটি একদমই ভালো না, খুবই বাজে জিনিস। তো মাটি এখন কোথায় পাবো বলো? তো এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, তোমরা নিশ্চয়ই অনেকে চিনবে এই গাছটা। আর এইখানটা দেখো একটা জবা গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছিল জানো তো। কলম করেছিলাম, গাছটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু মারা গেছে। চলো, অনেক বক বক করে ফেলেছি, এখন কাজের কাজটা করি। চলো ঝাড়টা ঝাড় দিয়ে ফেলি। অনেক দিন ধরে ঝাড় দেবো ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছিল না, যেহেতু ফোনে কাজ করি এই টাইমে। তো আজকে যেহেতু কমেন্ট ব্লক আছে, ওই জন্য আমি কিন্তু ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই নোংরাগুলো না একটা বালতির মধ্যে ভরে নিচ্ছি। যদি ভরে না নিই না, আজকে হয়তো ঝড় হয়ে আবার গোটা ছাদ হয়ে যাবে, তো ওই জন্য ভরে নিলাম। দেখো আমি ছাদ ঝাড় দিয়ে ফেলেছি। ফাইনাল লুক বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে এখন সন্ধে লেগে গেছে, বুঝতে পারছো তো। ওই যে আশেপাশে বাড়িগুলো সব লাইট জ্বলে গেছে, আর এই ছাদটা আমি কালকে ঝাড় দেবো যদি টাইম পাই। এই যে সব লাইট জ্বলে গেছে, বুঝতে পারছো? এই দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু লাইট জ্বলে গেছে, যেহেতু সন্ধে লেগে গেছে। আর আমার মেয়ে এই গাছ জল এনে দেখো, গাছটা শুকিয়ে গেছিলো, একটু দিয়ে দিয়েছে। চলো ওই দেখো, এই দেখো গোজাগুলো ফেলে দিই, চলো। আর এই যে সন্ধে লাগতেই একজনের উৎপাত শুরু হয়ে গেছে, বাদলে পোকা। তো এই পোকাগুলো না খুব জ্বালাতন করে। ঘরের মধ্যে লাইট জ্বাললেই ঘরের ভিতরে একদম পুরো ঢুকে যাবে। তো ঘরের মধ্যে লাইট অফ করে এখন বাইরে লাইটটা জ্বেলে রেখেছি, যাতে বাইরের মধ্যেই থেকেই পোকাগুলো মারা যায়। তো পোকাগুলো কিছুক্ষণ পরেই ডানা ছেড়ে পড়ে যাবে, তখন ব্যাঙগুলো খেয়ে নেবে। তারপর এই যে রাত্রির বেলায় গুঞ্জার বাপি, গুঞ্জা যেহেতু যখন পড়া করছিল, তখন গুঞ্জার বাপি নিয়ে এসছে গুঞ্জার জন্য একটা ডলফিন। আর মা কোথা থেকে প্রসাদ এনে আমাকে একটু খাইয়ে দিল, আর গুঞ্জা একটু পোজ দিয়ে দিয়ে ডলফিনটাকে নিয়ে ছবি তুলছিল। তারপর আমি চলে গেলাম রুটি তরকারি করতে। আর এটা হচ্ছে গাছের কুমড়ো, কুমড়ো তরকারি আর রুটি হবে। তো আজকের মতো আমার মিনি ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।